আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ হুজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা সবজি দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজাদার ঝটপট একটি স্ন্যাক্স রেসিপি। মুচমুচে এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা বানানো এতটাই সহজ, মাত্র 15 মিনিটের মধ্যে খুব সহজে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। বিকালে নাস্তার জন্য এটা কিন্তু একটা বেস্ট স্ন্যাক্স রেসিপি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এইখানে আমি 1 কাপ প্লাস হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি তেলের সাথে এই সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। তো এগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা মাখিয়ে নেওয়ার সময় যখন দেখবেন হাতে মুঠো করলে এরকম মুঠো হয়ে আসবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে শক্ত টাইপের এটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই ডোটা এবার আমার একদম সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা ঠিক এইরকম অনেকটা শক্ত টাইপের করে বানিয়ে নিতে হবে। তো এবার আমি এর উপর সামান্য অয়েল দিয়ে নিলাম, এতে করে ডোটা অনেকটা বেশি সফট হয়ে যাবে। তো এইখানে আমি হাফ কাপ পানি নিয়েছিলাম, পানিটা সম্পূর্ণটা লাগেনি, অল্প পরিমাণ পানি আমার অবশিষ্ট রয়ে গেছে। তো এই ডোটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। তো এখন আমরা এর ওই ফাঁকে নাস্তাটার ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে আমি পরবর্তীতে আবারও কাঁচামরিচের কুচি ইউজ করব, তাই এখানে পরিমাণটা কম রাখলাম। তো এগুলো এবার হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া আলু। তো প্রায় 1 কাপ পরিমাণ বাঁধাকপি এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর এবার আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, তবে না চাইলে আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এবার সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। দিন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর এর মাঝে এগুলো প্রায় 60%-এর মতো কুক হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। দিন এগুলো এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, সাথে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে, কারণ এখানে তেল কম ইউজ করা হয়েছে, এজন্য নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। লবণটা টেস্ট করে এবার আমি সামান্য পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে আপনারাও এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো এখন আমি এর মধ্যে বরাবর কিছুটা ফাঁকা করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এখানে এবার আমি একটি ডিম ভেঙে দিলাম। সামান্য পরিমাণ লবণ এবার আমি ডিমের উপর ছিটিয়ে দিলাম। তো এই ডিমটা আপনারা আলাদাভাবে ভেজেও দিতে পারেন, অথবা আমার মতো এরকমভাবে শর্টকাট ওয়েতে মধ্যে এরকমভাবে ভেজেও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই ডিমটা এবার আমি ভেঙে দিয়ে হালকা করে ভেজে নিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সবজিগুলো খুব একটা বেশি সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন নাস্তাটা তৈরি করব তখন বাকি 40% এটা কুক হয়ে যাবে। তো এবার আমি ডিমের সাথে সবজিটা ভালো মতো মিশিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর ইতিমধ্যে ডোটা কতটা সফট হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই ডোটাকে এবার আমি আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি মধ্য বরাবর অর্ধেক করে নিলাম। দেন এগুলোকে এবার আমি এইরকমভাবে বল বানিয়ে নিলাম। এগুলো থেকে এবার একটি অংশ নিয়ে একটিকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম, এতে করে বাকি যে অংশটা থাকলো সেটা ড্রাই হবে না। তো এটাকে এবার রুটির মতো করে বেলে নেওয়ার জন্য এখানে আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম। তবে রুটিটা গোল হবে না, অনেকটা লম্বা টাইপের করে বেলে নিতে হবে। তো আমরা যারা রুটি বানাতে জানি আশা করি এটা বানিয়ে নিতে তাদের কোনো সমস্যা হবে না। আর এই রুটিটা আমি ঠিক কীরকমভাবে লম্বা করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এই রুটিটা যতটা সম্ভব পাতলা টাইপের করে বেলে নিতে হবে। তো এই রুটিটা আমার একদম সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। আর আমি এটাকে অনেকটা এরকমভাবে লম্বা টাইপের করে বেলে নিয়েছি।
দেন একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে একদম লম্বা বরাবর করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে কাজটা নাইফ দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমরা নাস্তার জন্য আগে থেকে যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার একটি স্পুনের সাহায্যে এরকমভাবে লম্বা করে দিয়ে নিলাম। তো এখন আমি রুটিটা একটা সাইড থেকে এরকমভাবে উল্টিয়ে ভাঁজ দিয়ে নিলাম। আর এটা একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন পরবর্তীতে খুলে না যায়। তো এটাকে এবার আমি আবারও চেপে চেপে ভালো মতো সেট করে নিলাম। তো আমার মনে হচ্ছিল এটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই এটাকে এবার আমি এরকমভাবে ফোল্ড করে নিলাম। এতে করে এটা আর কখনোই খুলে যাবে না। তো এটাকে এবার আমি আবারও চেপে চেপে ভালো মতো লাগিয়ে নিলাম। আর ইতিমধ্যে আমার একটি রোল তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এবার আমি সেমভাবে আরও একটি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখে নিয়েছি। তো এবার আমি দুই সাইডে লম্বাভাবে কিছুটা পানি লাগিয়ে নিয়েছি যেন এটা সুন্দরভাবে লেগে যায়। দেন এটাকে এবার আমি আবারও সেমভাবে ফোল্ড করে নিলাম। দেন এগুলো এবার একটি নিয়ে একটা সাইড থেকে এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। যে সাইডটায় ভাঁজ করা ছিল সেই সাইডটা আমি নিচ থেকে রেখে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এইটাই বা যেন খুলে না যায়, এজন্য এর চারপাশে আমি সামান্য কিছুটা পানি লাগিয়ে নিলাম। দেন এইটাকে একদম গোল করে ঘুরিয়ে নিয়ে লাস্টের অংশটা নিচ থেকে এরকমভাবে চেপে বসিয়ে দিলাম। আর এরই মাঝে আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এইটা বানিয়ে নেওয়া যে কতটা ইজি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেমভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিয়েছি। তো এটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে সামান্য কিছুটা চ্যাপটা করে নিলাম। আর এরই মাঝে আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখানে আমার 4 পিসের মতো হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে ভালো মতো গরম করে নিয়েছি। দেন এইখানে এবার আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে প্যানের চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। তো এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সবগুলো নাস্তা এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এগুলো দিয়ে নেওয়ার পর সামান্য নাড়িয়ে দিলাম যেন এগুলো নিচ থেকে লেগে না যায়। এগুলো এবার হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উল্টে দিলাম। চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো অনবরত উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর এগুলো যতটা বেশি সময় নিয়ে ভাজবেন এগুলো ততটাই বেশি ক্রিস্পি হবে। আর এটা কিন্তু যথেষ্ট একটি হেলদি খাবার, খুবই অল্প তেলে ভেজে নেওয়া হয় এবং এখানে সবজি এবং ডিম দুইটা ইউজ করা হয়েছে। আর এটা খেতে এতটাই মজার হয় যে দেখবেন চুলা থেকে নামানো মাত্র শেষ হয়ে গেছে। আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করছে। তাই আমি রিকমেন্ড করব আপনারা একবার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো আমি এটাকে কতটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখানে তেলটা কমে গেছিলো, তাই এখানে এবার আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং ভীষণ লোভনীয় নাস্তা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তো এখন থেকে বাচ্চাদের বাইরে আনহেলদি খাবার না দিয়ে আমার মতো এইরকম বাসায় তৈরি হেলদি খাবার দিতে পারেন। দেখবেন টিফিন বক্স খালি হতে সময় লাগবে না। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।